বন্ধুরা বন্ধুরা আজকে আমি দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে আপনি পল্লী বিদ্যুতের পোস্টপেড বিল পেড করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা পল্লী বিদ্যুতের একটা পোস্টপেড বিলের কপি। তো আমি এই বিলটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাকে ব্যাংকে যাওয়া লাগে। তো আমি আজকে এটা আপনার বিকাশের মাধ্যমে ঘরে বসেই কীভাবে দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা আপনারা চলুন দেখি কীভাবে আমি বিলটা পেড করি। বন্ধুরা এটা করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে আমার বিকাশে ঢুকতে হবে, বিকাশ অ্যাপসে। তো বন্ধুরা আমি আমার বিকাশ লগ ইন করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে যে পে বিল আছে এটাতে আমি ক্লিক করব। তারপর আমি এই যে দেখেন বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ দেওয়া আছে, এই বিদ্যুতে আমি ক্লিক করব। তারপরে বিদ্যুতে ক্লিক করার পরে দেখেন এখানে যে পল্লী বিদ্যুৎ চলে আসছে। পল্লী বিদ্যুৎ কিন্তু দুইটা আসছে, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো পল্লী বিদ্যুৎ প্রিপেড হচ্ছে আপনার রিচার্জ, যেটা আপনার রিচার্জ করতে হয়। আর পোস্টপেড হচ্ছে যেটা আপনার যেটা আমি যে বিলের কপি দিলাম, এরকম বিল আসবে প্রতি মাসে মাসে। যে বিলের যারা বিল পান, আমার মতো যে বিলটা প্রথমে দেখালাম, এরকম যারা বিল পান তাদেরকে বলা হয় পোস্টপেড। তো যারা বিল পান তারা হচ্ছে পোস্টপেড সিলেক্ট করবেন, আর যারা রিচার্জ করবেন তারা হচ্ছে উপরেরটা, অর্থাৎ কার্ড মিটার যাদের, তারা উপরেরটা করবেন, সিলেক্ট করবেন। তো আমারটা যেহেতু আমি যেহেতু বিল পাই প্রতি মাসে মাসে, সেহেতু আমি পোস্টপেড, তো আমি পোস্টপেড এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে আপনার মাস চলে আসছে, এখানে আপনি এটা সিলেক্ট করবেন। তো আপনি যেই মাসের বিলটা দিবেন সেই মাসটা সিলেক্ট করবেন। আমারটা যেহেতু আপনার এপ্রিল মাসের বিল, সেহেতু আমি এপ্রিল 2024 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি আমার যে SMS অ্যাকাউন্ট নাম্বার সেটা দিব। তো সেটা থাকে কোথায় সেটা আমি দেখাচ্ছি। এটা আপনার মূলত এই যে দেখেন এখানে লেখা থাকে গ্রাহক হিসাব নম্বর। এইখানে কিন্তু গ্রাহক হিসাব নাম্বার, বা এখানে আরেকটা কথা লেখা থাকে যে SMS অ্যাকাউন্ট নাম্বার, দুইটা লেখা থাকে। যদি আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখা না থাকে তাহলে এই যে গ্রাহক হিসাব নাম্বার, এই যে সম্পূর্ণ গ্রাহক হিসাব নাম্বারটা আপনি এখানে বসায় দেবেন। হ্যাঁ, তো আমি এখানে আমার SMS অ্যাকাউন্ট নাম্বার নয়, আমার গ্রাহক হিসাব নাম্বার লেখা আছে। তো সেটা যখন আমি দিলাম, দেওয়ার পরে আমার বিলটা কিন্তু চলে আসছে। তারপর আপনি এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার বা মিটার নাম্বারটা বসাবেন। বসানোর পরে আপনার বিল চলে আসবে, অর্থাৎ আপনার বিলের কপিতে যে বিলটা আছে সেই বিল, আর এইখানে যে বিলটা শো করবে সেটা যদি সেম হয় তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্ট টাইটেল বা অ্যাকাউন্ট নাম্বার লেখা সঠিক হয়েছে। এই যে আমার মিটারের বিলের নাম অ্যামাউন্ট ছিল 245, আর এখানেও 245 আসছে, এবং দেখেন স্ট্যাটাস আনপেড আসছে। তার মানে আমার এই বিলটা সঠিক আছে, এবং আমি এখন কী করবো, এটা পেড করে দেবো। হ্যাঁ, আমি এই যে তীর চিহ্নতে চাপ দিয়ে ধরে এটা পেড করে দেবো। পেড করার পরে একটা PDF চলে আসবে এবং আমার ফোনে SMS চলে আসবে।